দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নটি বলছে একটি বর্গক্ষেত্র এবং একটি বৃত্তের ক্ষেত্রফল সমান হলে তাদের পরিসীমার তুলনা করো, মানে পরিসীমার অনুপাত কত এখানে জানতে চাইছে। তো আমরা ধরে নিচ্ছি একটা বর্গক্ষেত্র যার বাহু হচ্ছে এক্স, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে না, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে। তো এটা কার সাথে সমান, একটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান। তো বৃত্তের তো ব্যাসার্ধের উপর নির্ভর করে, বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তো বৃত্তটা যদি আমার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে দেখো এর ক্ষেত্রফল কত হবে না, এর ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারছি, এই এক্স স্কোয়ারটা পাই আর স্কোয়ারের সাথে সমান। তো তাদের পরিসীমার তুলনা করতে বলেছে, মানে 4x = 2 পাই আর আমাকে করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে আমরা পাচ্ছি এক্স সমান পেয়ে যাচ্ছি √পাই এবং আর। এরপর দেখো আমরা যদি এখানে x/r করে নিলাম, ঠিক আছে। x/r সমান আমরা পেয়ে যাচ্ছি না √পাই, কিছু না মানে নিচে 1 আছে। এবার আমাদের যেরকম প্রয়োজন আমরা সেরকম করব। যেমন আমাদের দরকার উপরে বর্গক্ষেত্রের পরিসীমা এবং নিচে বৃত্তের পরিসীমা, তাহলে আমরা কী করব, উপরে লাগিয়ে দেবো 4x, ঠিক আছে। x ছিল 4 করলাম, যেমন এদিকে উপরে 4 করেছি তেমন এদিকেও আমরা উপরে 4 লাগিয়ে দেবো, ঠিক আছে। আর নিচে আমাদের দরকার 2 পাই আর, তো আমরা নিচে লাগিয়ে দিলাম 2 পাই আর। তো আমাদের 2 পাই আমরা এক্সট্রা নিয়েছি, তাহলে এর নিচে তো আমরা 2 পাই লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখানটা আমাদের থাকবে, শুধুমাত্র এই দিকটা দেখতে হবে। তো দেখো 2 দিয়ে 4কে কাটলে কত পাই না 2 পাই, তাহলে উপরে থাকছে 2√পাই এবং √পাই দিয়ে পাইকে কাটলে পাই √পাই। তাহলে আমরা পেলাম বর্গক্ষেত্রের যে পরিসীমা বা বৃত্তের পরিসীমা মানে অনুপাত হচ্ছে 2:√পাই, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ, 2:√পাই। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।